আমরা জানি যে দুর্গোৎসব আসছে, আপনিও পুজো উদযাপন ফ্রন্টের একজন নেতা, আপনারাই সারা দেশে পর্যবেক্ষণ করছেন আসলে এই নির্বাচনটি কিভাবে, এই পুজো উদযাপনটি কিভাবে হচ্ছে, প্রস্তুতি শেষ, এবার আগামীকালকে সেই দুর্গোৎসবের আনুষ্ঠানিক শুরু। আপনার কি কোনো আশঙ্কা আছে, কিংবা প্রস্তুতির আসলে সবশেষ পরিস্থিতি কি? আসলে কি আমরা আশঙ্কা সৃষ্টি করি, যেমন গতকাল একটা আপনার বিবৃতি দিয়েছে যারা নাকি ফ্যাসিস্ট সরকারের দালালি করতেন এক সময়, সেই দালালরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তারা প্রকাশ্যে এসে বলছে যে বাংলাদেশ একটা মানে এখন পূজা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, এবং এই জিনিসটা দিয়ে তারা আর প্যানিক সৃষ্টি করতেছে। এই হিন্দু জনগোষ্ঠী, সনাতনী জনগোষ্ঠীর মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে একটা সংকট সৃষ্টি, এবং এতে করে যারা দুষ্কৃতিকারী তারাও কিন্তু একটা প্রশ্রয় পাচ্ছে। আসলে এমন কোনো সংকট বাংলাদেশে নাই, তার কারণ হলো বাংলাদেশিরা সংকট মোকাবেলা করতে জানে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দেশের জনগণ। বিশেষ করে হিন্দুরা এখন বুঝতে শিখেছে যে আমাদেরকে যে রাজনৈতিকভাবে একটা দল ইউজ করত, এখন তারা সেই ইউজ হচ্ছে না, এবং তারা নিজেদের সংকট নিজেরাই মোকাবেলা করতে পারে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেই দিয়েছেন যে আমাদের জনবল থাকবে, কিন্তু আপনাদেরকেও ঐক্যবদ্ধভাবে সেই সংকট মোকাবেলা করতে হবে। অতএব আগামী পূজায়, যে আগামীকাল থেকে যে পূজা শুরু হবে, সেই পূজাতে কোনো ধরনের ঝুঁকি নাই, নির্বিঘ্নে হিন্দুরা পূজা করতে হবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেছে, এগুলো আসলে এলাকা ভিত্তিক কিছু সমস্যার কারণে। এমন না যে কেউ বলতেছে চলো আজকে হিন্দু মন্দিরগুলো সব ভেঙে দিয়ে আসবো, বাংলাদেশে কিন্তু এরকম পরিস্থিতি নেই। বাংলাদেশে এটা কোথাও কোথাও এইসব কাণ্ডগুলো ঘটতেছে ব্যক্তিগত রেশারেশির থেকে হয় অনেক সময়, অথবা সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে, হয়তো কোনো একটা সন্ত্রাসী বা এজেন্ডা নিয়ে এই ধরনের গোষ্ঠী। কিন্তু মানে এই ভাবে, যেমন মুসলিম জনগোষ্ঠী বলতেছে না যে চলো আমরা হিন্দু মন্দিরগুলো ভেঙে দিই, না, সাম্প্রদায়িক এই যে দাঙ্গা, একদমই না। ব্যক্তিগত বা কোনো একটা বিশেষ কারণে সন্ত্রাসী মনোভাবপন্ন লোকদের দ্বারা এই অ্যাটাকগুলো হচ্ছে। তবে এগুলো আবার সরকার এগুলোকে আবার কঠোর হস্তে দমন করছে। আসলে এই যে উৎসবগুলো আসে ফিরে যায়, ধর্মীয় উৎসবগুলো, আমরা কি শিক্ষা নেই, কি শিক্ষা পাই? এই বারবার উৎসব আসে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবন বা আমাদের যে কার্যপরিধি, তার মধ্যে কি এই শিক্ষাগুলো আমরা নিতে পারি বা নেই? আমরা নেই কিনা জানি না, তবে আমাদের নিতে হবে। যদি আপনার জীবনকে মানে পরিচ্ছন্ন রাখতে চান বা দেশের উন্নতি চান, তাহলে আমাদের এই সমস্ত এই সম্প্রদায়ের একটা ঐক্য দরকার। যেমন ধরুন, একটা বাগানে যদি এক ধরনের ফুল থাকে, তাহলে আপনি একবার তাকাবেন সেই বাগানটার দিকে। যদি বিভিন্ন ধরনের ফুল থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা ফুলের দিকে আপনি তাকানোর চেষ্টা করবেন। এই ধর্মীয় ব্যাপারগুলো সেরকমই। ধরেন এই দেশে সব যদি মুসলিম থাকে বা সব হিন্দু থাকে, তাহলে এটার যে আমাদের যে কৃষ্টি কালচার বাঙালির, সব নষ্ট হয়ে যাবে। সমস্ত ধর্মের মানুষের কৃষ্টি কালচারে কিন্তু আমরা মানে মহিমান্বিত, বা আমরা একটা প্রাউড ফিল করি যে আমাদের এই কৃষ্টিটা এরকম। অতএব আমরা সবাই মিলেমিশে থাকবো একসাথে, এবং এটি আমাদের ধর্মীয় যে উৎসবগুলো থেকে বা ধর্মীয় যে আচার অনুষ্ঠান, এগুলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং শিক্ষা নেই বলে আসলে আমাদের সব ধর্মের এই প্রোগ্রামগুলি একটা উৎসবে পরিণত হয়, তাই না? অতএব আমাদেরকে এই ধর্মীয় শিক্ষা থেকে শিক্ষিত হয়ে দেশকে গড়তে হবে, সমাজকে গড়তে হবে। আগে নিজেকে শুদ্ধি করতে হবে, সেই নিজেকে শুদ্ধ রেখে আমাদের সমাজ, দেশের এবং এই পৃথিবীর একটা সুন্দর পৃথিবী, বাসযোগ্য পৃথিবীর আমাদের সহযোগিতা